জুন্নুন আল মাসরি, পূর্ণিমার চাঁদ উঠেছে, গভীর রাতে নীল নদী কি করতেছে, পাইচারি করতেছেন। হঠাৎ উনি ভাবতেছেন আল্লাহর নামে শুরু, যিনি রহমান যিনি রাহিম। জুন্নুন বলতেছেন আমি সুখে দেখতেছি এটা রহমানের রহমত, আমি নিঃশ্বাস নিচ্ছি এটা রহমানের রহমত। অন্ধকারে পূর্ণিমার চাঁদের আলো দিয়ে আমাকে রাস্তা দেখাচ্ছে, এটা রহমানের রহমত। আমার হাত পা লড়ছে, এটা রহমানের রহমত। আমি খাবার খেতে পেরেছি, এটা রহমানের রহমত। তো আল্লাহ তো বিসমিল্লাহির রহমান বলে থেমে যায় নাই, রহিম বলেছে। তো রহমান মানিও দয়ালো, রহিম মানিও দয়ালো। রহমান বুঝেছি, রহিম কেমনে দয়া করে এটা তো আমি জুন্নুন বুঝি নাই। কে ভাবতেছে? জুন্নুন ভাবতেছে, মাসরি ভাবতেছে যে রহমান বুঝে গেছি, সুখে দেখতেছি রহমানের রহমত, খাইছি রহমানের রহমত, পা দিয়ে হাঁটতেছি রহমানের রহমত, নিঃশ্বাস নিচ্ছি রহমানের। কিন্তু আল্লাহ বলছে আমি রহমানও, আমি আবার রহিমও। তো রহমানের রহমত দেখা যায়, কিন্তু রহিম তো বুঝলাম না। যে আমি যখন এটা ভাবতেছি হঠাৎ দেখছি কোত্থেকে এক বড় বিচ্ছু নীল নদের চরে চলে এসেছে। ওই বিচ্ছু দ্রুত করছে, এসে যখন নীল নদের পারে দাঁড়াইছে, আমি দেখলাম নীল নদ থেকে একটা কচ্ছপ ভেসে উঠেছে, পিঠটা বিছাই দিছে। বিচ্ছু লাফ দিয়া কচ্ছপের পিঠে উঠছে, কচ্ছপ রওনা শুরু করে দিয়েছে, এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে। আমি জুন্নুন বললাম কিরে, হঠাৎ একটা বিচ্ছু আসলো, উনি আসার সাথে সাথে কচ্ছপ পারে ভিড়ল, কচ্ছপের পিঠে বিচ্ছু উঠে গেল, কচ্ছপ রওনা হয়ে গেল। যাই কই, আমি দেখবো একটা ডিঙ্গি নৌকায় জুন্নুন উঠে, নৌকা উনিও কি করছে, চালানো শুরু করছে কচ্ছপের সাথে সাথে। আমি ওই পারে বসলাম, কচ্ছপ ওই পারে বসলো। কচ্ছপ পৌঁছে পিঠটা মাটির সাথে লাগাইতে দেরি বিচ্ছু লাফ দিয়া ওই পারে নেমে গেছে। দেখলাম বিচ্ছু দৌড়ছে, আমি জুন্নুন মাসরি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ছি। দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আরো ভিতরে ঢুকে গেছি। দেখলাম একটা গাছের নিচে এক আল্লাহর বান্দা গভীর ঘুমে মগ্ন, আর তার পাশে একটা সাপ ফানা তুলে যেন এখন কামড় দিবে, এখন বিষ প্রয়োগ করবে, এখন মেরে ফেলবে। আমি অবাক হয়ে গেলাম, জঙ্গলে মানুষটা ঘুমে বিমূঢ়, তার সামনে সাপ মুখ দিয়ে ফানা তুলছে যেন কামড় দিবে, কিন্তু সে তো জানে না, ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে আছে। আমি দেখলাম ওই সাপ যেটা ফানা তুলেছে এখন জানি চুবল মারবে। হঠাৎ দেখলাম ওই বিচ্ছু ওই ফানা বরাবর আঘাত করেছে। সাপ আর বিচ্ছুর মধ্যে কি হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। বিচ্ছুর আঘাতে সাপ মরে গেছে, সাপের বিষে বিচ্ছু মারা গেছে, আর ওই বান্দা ঘুমের ভেতরে বিভোর হয়ে গেছে। এখন তার কাছে যে সাপ আসে, বান্দা কি জানে? কেন, সে তো ঘুমের মধ্যে বিভ্রান্ত, ঘুমের মধ্যে মগ্ন। তা আল্লাহ বিচ্ছু পাঠাইলেন, বিচ্ছুর সাথে সাপের কি হইল, মারামারি হইল। সাপের বিষে বিচ্ছু মরে গেল, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল, বান্দার কিছুই হয় নাই। তখন আল্লাহর যেন ইলহাম এসেছে, জুন্নুন রহমান তারে কয়, যে রহমত দে তা দেখা যায়, রহিম তারে কয় বান্দা হয়তো অন্য কাজে মশগুল আছে, এমন বিপদে পড়েছে সে জানেও না, আমি মালিক তাকে উদ্ধার করে দেবে। রহমান মানে যেটা ওপেনে হয়, রহিম মানে যেটা গোপনে হয়। সেজন্য আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এখন বের হবো, কিন্তু আপনি নিউজে পেলেন ওই রাস্তার মধ্যে 12 জন মারা গেছে, আপনি কেন জান নাই, আপনি নিজেও জানেন না, আল্লাহ আপনাকে সেভ করে ফেলেছে। এরকম অসংখ্য ঘটনা ঘটে কি ঘটে না, ঘটে যায়। তা আল্লাহ রহমান মানে যে নিয়ামত দেখা দেয়, রহিম এমন নিয়ামত দেয় যা কি হয় না, দেখা যায় না। তো মালিক আপনাকে বলছে, বান্দা আমি ওপেনেও তোকে দয়া করি, গোপনেও তোকে দয়া করি। ওপেনেও তোকে আমি সেভ করি, গোপনেও আমি সেভ করি। এমন কিছু নিয়ামত তুই জানিস, আর এমন কিছু নিয়ামত দিয়েছি তুই কখনো জানিস না। সেজন্য আল্লাহ বলে আমার নাম রহমানও, আমার নাম রহিমও।